আজকের ভিডিওটা খুবই স্পেশাল। হ্যাঁ, তোমরা এত সময় থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কি ব্যাপারে কথা বলতে চলেছি। হ্যাঁ গাইস, যারা প্রেম করে হোক বা দেখাশোনা করে বিয়ে হোক, বছরের পর বছর সংসার করার পরে এমন একটা মুহূর্ত চলে আসে, তখন তারা সেই ভালোবাসা বলো কোথায় চলে যায়, বা সংসার নিয়েও তারা একটা ডিস্টার্ব ফিল করে। এমনকি দুজনের মধ্যে ডিভোর্স কথাটাও চলে আসে, যে তারা ডিভোর্স দেবে এমন একটা ডিসিশন নিতে তারা বাধ্য হয়। হ্যাঁ, তার মধ্যে হয়তো মন থেকে কেউ না করলেও এই যে অশান্তি, নানান ঝুট ঝামেলা তাদের মাথাটাই যেন কেমন নষ্ট করে দেয়। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটা মূলত সেই ব্যাপারে আলোচনা করব। আজকে যেসব ব্যাপার আমি আলোচনা করব সেগুলো যদি তুমি আজ থেকে মেনে চলো, আমি শিওর ডিভোর্স তো অনেক দূরের কথা, একে অপরের ভালোবাসাটা কতটা বেড়ে যাবে তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে। তার আগে একটা কথা বলি, অনেকদিন পর আমি এই চ্যানেলে ভিডিও দিচ্ছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি একটু তোমাদের মনে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। হ্যাঁ গাইস, আমরা যখন ভালোবেসে বিয়ে করি তখন আমাদের মধ্যে কেন অশান্তি হয়? হ্যাঁ, কেন অশান্তি হয়? তুমি যখন একজনকে বিয়ে করছো, তাকে বছরে বছর ভালোবাসার পরে যখন তোমরা বিয়ে করলে, তাহলে তুমি কিন্তু তাকে ভালো করে চিনে গেছো যে সে কেমন টাইপের। তাহলে পরবর্তীতে কেন অত অশান্তি বা দুজনের মধ্যে কেন ডিভোর্সের চিন্তা ভাবনাটা চলে এসছে? প্রথমত এই প্রশ্নের উত্তর তোমাকে খুঁজতেই হবে, কি কারণে অশান্তিটা হচ্ছে। হ্যাঁ, ভুল তোমারও হতে পারে, বা ভুল তোমার হাজবেন্ডেরও হতে পারে, বা ওয়াইফেরও হতে পারে। মূলত দেখো, আমরা সব থেকে একটা বড় ভুল করি, সেটা হচ্ছে অন্যের পরামর্শ নিই। এটা কিন্তু আমরা সব থেকে বড় ভুল করি। কারণ দেখো, তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার কি ব্যাপারে অশান্তি হয়েছে, বা প্রতিনিয়ত কি ব্যাপারে অশান্তি হচ্ছে, কি কারণে অশান্তি হচ্ছে, এটা কিন্তু মূলত তোমরা দুজন বেশি বুঝতে পারবে। এই সলিউশন যদি তুমি অন্য একজনের উপর দিয়ে দাও, সে তোমাকে কি করতে বলবে সেটা কিন্তু সে না জেনেই তোমাকে করতে বলবে। কথা কথা দেখো, সাপোজ খুব নিজেদের লোকরাই কিন্তু এই ক্ষেত্রে বড় শত্রু হয়ে দাঁড়ায়। হয়তো অনেকের এই কথাটা শুনে খারাপ লাগবে, শত্রুটা বেশি কে হতে পারে? কারণ একটা মেয়ে যখন বিয়ে করে তার স্বামীকে বেশি চিনে জানেই কিন্তু সে বিয়ে করে। তোমাকে কিন্তু একজন বলে না যে ওই ছেলেটা এমন, ওই ছেলেটা এরকম টাইপের। তুমি যখন তার সঙ্গে সংসার করছো, তার কাছে বেশি ইম্পর্টেন্ট তুমি। কথায় বলে স্ত্রী নাকি অর্ধাঙ্গিনী হয়। অর্ধাঙ্গিনী মানে বুঝতে পারছো? একটা ছেলের তার সম্বন্ধে সে যতটুকু জানে, যতটা সে তার 50% কিন্তু জানার অধিকারী তুমি নিয়ে থাকো। তো এখানে অশান্তিটা যে কি কারণে হচ্ছে মূলত তুমি বেশি জানবে। তো এই ব্যাপারে অন্যের কাছ থেকে সাজেশন নেওয়াই মানে সেটা কিন্তু বিশাল বড়টা অশান্তির সৃষ্টি মাত্র। আর এই সৃষ্টিটাই এক সময় ডিভোর্সের জায়গায় গিয়ে পৌঁছায়। তোমার সংসার রক্ষা করার জন্য মূলত এই নিয়মগুলো মানাটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কথায় বলে, যতই যা অশান্তি হোক, কখনো তুমি তোমার বাপের বাড়িতে কখনোই আলোচনা করো না। হ্যাঁ গাইস, দেখবে আশেপাশে অনেক সিনিয়ররা বলে যে সংসারে তোদের যতই অশান্তি হোক, কখনো শ্বশুর বাড়ি বা তোর বাপের বাড়িতে কোনোদিন বাবা মাকে ফোন করে হঠাৎ করে বলো না। এর কারণ কি? হ্যাঁ গাইস, যারা জিনিসগুলো জানেই তারাই কিন্তু এই ভালো কথাটা তোমাদেরকে বলে যে অবশ্যই যতই টেনশন হোক, যতই অশান্তি হোক, কোনো সময় কাউকে বলা উচিত নয়। আর আমাদের মধ্যে ম্যাক্সিমাম যে মেয়েরা বিয়ে করে, তার সংসারে খুঁটিনাটি যাই অশান্তি হোক, সঙ্গে সঙ্গে ফোন করে বাপের বাড়ি মাকে সেটা ডিসকাস করে, বা বাবাকে সঙ্গে সেটা ডিসকাস করে। এই যে এটা হচ্ছে সব থেকে ভুল। কারণ কি দেখো, যেমন কথার কথা, তোমার স্বামীর সঙ্গে তোমার খুব অশান্তি হচ্ছে প্রতিনিয়ত, একদিন অশান্তিটা হতে হতে খুব চরম জায়গায় পৌঁছে গেছে। তুমি হট করে ফোন করে তোমার মাকে তুমি কষ্টের সাথে সাথে বললে যে এই অশান্তিগুলো হচ্ছে, কি করব। তখন অবশ্যই তোমার মা তোমাকে কি বলবে, যাতে তুমি ভালো থাকো, যাতে কি করলে অশান্তি কমবে, হয়তো এরকম সলিউশনটাই দেবে। কিন্তু তোমার মা তোমার হাজবেন্ডকে অতটাই চেনে না যতটা তুমি চেনো। সে কি কারণে অশান্তিটা হচ্ছে সেটা কিন্তু তোমার মা দূর থেকে দেখতে আসছে না। সো অশান্তিটা মাকে শেয়ার না করে নিজের মধ্যে রেখে সেটাকে সংশোধন করার চেষ্টা করো। প্রথমত দেখো, সংশোধন করলে অশান্তি দিনের পর দিন বাড়বে না, বরঞ্চ কমবে। কেন, কি কারণে অশান্তি হচ্ছে, এর প্রশ্ন যদি তুমি উত্তর খুঁজে পাও, তো আশা করি তোমাদের মধ্যে অশান্তি কমে ভালোবাসার জায়গাটা আরো বড় হবে। আবার তুমি যদি তোমার মাকে শেয়ার করো কথাটা, তোমার মা হয়তো তার একটা পরামর্শ দেবে, তুই এটা কর, অবশ্যই তোমার ভালোর জন্য করবে। কিন্তু এই যে বললাম, মা কিন্তু তোমার হাজবেন্ডকে চেনে না। অবশ্যই প্রতিটা মা তার মেয়ে সুখ চায়,
যাতে মেয়ে মেয়ে ভালো থাকে। এবার তুমি যদি বলো যে মা মা তোমার জামাই আজকে আমাকে খুব মেরেছে, অবশ্যই তোমার মার মাথা হট করে গরম হয়ে যাবে যে এমন কি হলো যে আমার জামাই আমার মেয়ের গায়ে হাত তুললো, ব্যাস তুই এই কর, তোর সংসার করতে হবে না, তুই চলে আয়, ওর কথার উত্তর দে, ওকে ছেড়ে দিস না। এটাই সব থেকে বড় ভুল হয়। আর এই যে কথাটা বলার মধ্যে মাকেও যে তুমি দোষী করবে, এটাও কিন্তু বড় ভুল। কারণ তোমার মা জানে না তোমাদের মধ্যে কি অশান্তি হচ্ছে, দোষটা তোমার না তোমার হাজবেন্ডের। সে কিন্তু একটা পরামর্শ দিল, এমন কিছু টিপস দিল যাতে তুমি ভালো থাকো, তোমার ভালোর অপশন এগুলো দিল। এই তুই মোটেও ছেড়ে কথা বলিস না, আমরা আছি, তোর চিন্তা নেই। এই যে এইটা সব থেকে বড় বিষ তোমার মাথায় ঢেলে দেয়। সংসার তো বস তোমাকেই করতে হবে, তো হাজবেন্ডের প্রবলেমটা কি সেটাকে তুমি জানো, কি কারণে অশান্তি হচ্ছে সেটা তুমি জানো, সেই জেনে দেখবে তুমি নিজেই তুমি উত্তর পেয়ে যাবে যেখানে কি করলে আমাদের মধ্যে অশান্তিটা কমে যাবে। বরঞ্চ তুমি তোমার মায়ের সঙ্গে হোক, বাবার সঙ্গে হোক, বা তোমার বড় দাদার সঙ্গে হোক, বা বড় দিদির সঙ্গে হোক, তুমি এইসব ডিসকাস গুলো করছো মানেই সেই সংসারে কিন্তু অশান্তির সৃষ্টি। কথায় বলে যে বিয়ে করে মেয়ে যদি বাপের বাড়ির কথা শুনে চলতে থাকে, সে আর কিছু পারুক না পারুক, সংসার খুব তাড়াতাড়ি যে তার শেষ হবে, বাপর বাড়িতে গিয়ে যে সংসার ছেড়ে উঠতে হবে, এই জায়গাটা কিন্তু সে ক্লিয়ার হয়ে যায়। কথাটা যে কতটা বড় একবার ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখবে উত্তর তুমি পেয়েই যাবে। মূলত একটা কথাই তোমাদেরকে বলি, তোমার সংসার তোমাকেই রাখতে হবে, সেটা খারাপ হোক ভালো হোক, তোমার স্বামী তোমাকেই দেখতে হবে। তো অবশ্যই এইসব সমস্যা নিজের মধ্যে রেখে নিজেরাই সেটাকে সলভ করার চেষ্টা করো। কোনো সময় থার্ড পার্সনকে এই অশান্তির মধ্যে ইনভলভ করো না, তাতে অশান্তি তুমি হয়তো মনে করবে কমে যাবে, কিন্তু অশান্তি কমবে না, কখনোই কমবে না, বরঞ্চ বাড়বে। আর বাড়তে বাড়তে এটা এমন জায়গায় পৌঁছে যাবে এক সময় যে সংসারটাই না থাকলো। তো অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করো। আর আমি এই কথাটা বলছি মানে তুমি মনে করছো হ্যাঁ দাদা মাকে এইসব কথা বলতে বারণ করেছে, মা কি কখনো সন্তানের খারাপ চায়, হ্যাঁ খুব ভুলভাল বলছে। এই দেখো, আমি কোনো ভুলভাল কথা বলছি না। তোমার সংসারে যদি অশান্তি হয়, তুমি মাকে এই কথাগুলো ডিসকাস করো, মা এইসব পরামর্শগুলো দেবে। তো চিন্তা নেই, আমরা তো আছি, অত ভেঙে পড়িস না, মোকাবিলা কর, ওকে ছেড়ে কথা বলিস না। তখন তুমি আরো একটা কথা জায়গায় 10টা কথা তোমার হাজবেন্ডকে বলবে, বরঞ্চ অশান্তি আরো প্রচুর বাড়বে। এরকম করে অশান্তিটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো নিজের মধ্যে যা অশান্তি হয় ধৈর্য ধরো, উত্তর খোঁজার চেষ্টা করো, দেখবে সমস্যা তোমার সামনে থেকে যেতে বাধ্য। বরঞ্চ ভালো একটা সংসার স্ট্রং হওয়ার শুরু হবে সেখান থেকে, সাথে সাথে তোমাদের ভালোবাসাও। জানি না ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর টপিকটা যদি বুঝতে না পারো আরেকবার ভিডিওটা রিভাইজ করো। আশা করি এই ফর্মুলা তুমি যদি মেনটেন করা শুরু করো আজ থেকে, 1 মাস টাইম নেবে না, তোমার সংসারে নতুন সুখের ছায়া পড়তে বাধ্য হবে। ভালো থেকো।